সংক্ষিপ্ত মহাভারত কথা উদ্যোগ পর্ব। কৌরব সভায় এসে সঞ্জয়ের দুর্যোধনকে অর্জুনের সংবাদ জানানো। বৈশম্পায়ন বললেন, রাজন, এইভাবে ভগবান সনত সুজাত এবং বুদ্ধিমান বিদুরের সঙ্গে কথোপকথন করতে করতে ধৃতরাষ্ট্রের সারা রাত কেটে গেল। প্রাতঃকালে দেশ দেশান্তরের রাজারা এবং ভীষ্ম, দ্রোণ, কৃপ, শল্য, কৃতবর্মা, জয়দ্রথ, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্ত, বাহ্লিক, বিদুর ও মহারাজ যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রের সঙ্গে এবং দুঃশাসন, চিত্রসেন, শকুনি, দুর্মুখ, দুঃসহ, কর্ণ, উলুক আর বিবিংশতি কুরুরাজ দুর্যোধনের সঙ্গে সভায় প্রবেশ করলেন। তারা সকলেই সঞ্জয়ের মুখ থেকে পাণ্ডবদের ধর্মার্থযুক্ত কথা শোনার জন্য উৎসুক ছিলেন। সভায় এসে সকলেই নিজ নিজ মর্যাদা অনুসারে আসনে উপবেশন করলেন। এর মধ্যে দ্বারপাল জানালো যে সঞ্জয় সভার ধারে উপস্থিত। সঞ্জয় সত্য রথ থেকে নেমে সভায় এসে বলতে লাগলেন, কৌরবগণ, আমি পাণ্ডবদের কাছ থেকে আসছি। তারা আপনাদের সকলকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করেছেন। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, সঞ্জয়, আমি জানতে চাই, ওখানে রাজাদের মধ্যে দুষ্টদের বিনাশকারী অর্জুন কি বললেন? সঞ্জয় বললেন, রাজন, সেখানে শ্রীকৃষ্ণের উপস্থিতিতে মহারাজ যুধিষ্ঠিরের সম্মতিক্রমে মহাত্মা অর্জুন যা বলেছেন, কুরুরাজ দুর্যোধন তা শুনুন। তিনি বলেছেন যে কালের মুখে পতিত, অল্পবুদ্ধি, মহামূঢ় সুতপুত্র সর্বদাই আমার সঙ্গে যুদ্ধ করার জন্য স্পর্ধা দেখায়, সেই কটুভাষী দুরাত্মা কর্ণ এবং যেসব রাজা পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করার জন্য আমন্ত্রিত হয়েছেন, তাদের শুনিয়ে তুমি আমার খবর এমনভাবে জানাবে যাতে মন্ত্রীগণসহ রাজা দুর্যোধনও সব শুনতে পান। গান্ডীবধারী অর্জুনকে যুদ্ধের জন্য উৎসুক বলে মনে হলো। তিনি চক্ষু রক্তবর্ণ করে বললেন, দুর্যোধন যদি মহারাজ যুধিষ্ঠিরের রাজ্য প্রত্যাপন করতে রাজি না থাকেন, তাহলে জানবেন অবশ্যই ধৃতরাষ্ট্রের পুত্ররা এমন কোনো পাপ কর্ম করেছে যার ফলভোগ করতে তাদের বাকি আছে। দুর্যোধন যদি মনে করে থাকে যে কৌরবরা ভীম, অর্জুন, নকুল, সহদেব, শ্রীকৃষ্ণ, সাত্যকী, ধৃষ্টদ্যম্ন, শিখণ্ডী এবং স্ব ইচ্ছাতেই পৃথিবী এবং আকাশ ভস্ম করতে সমর্থ মহারাজ যুধিষ্ঠিরের সঙ্গে যুদ্ধ করবে, তাহলে ঠিক আছে, এতে পাণ্ডবদের মনোবাসনাই পূর্ণ হোক। পাণ্ডবদের হিতের জন্য আপনার সন্ধি করার কোনো প্রয়োজন নেই। যুদ্ধ হতে দেওয়াই উচিত। মহারাজ যুধিষ্ঠির নম্রতা, সরলতা, তপ, দম, ধর্মরক্ষা এবং বল এই সব গুণে সম্পন্ন। তিনি বহুদিন ধরে বহু প্রকার কষ্ট সহ্য করলেও সত্য কথাই বলেন এবং আপনাদের কপট ব্যবহার সহ্য করে থাকেন। কিন্তু তারা যখন বহু বৎসর কষ্ট সহ্য করার পর একত্রিত হয়ে নিজেদের ক্রোধ প্রকাশ করবেন, তখন দুর্যোধনকে অনুতাপ করতে হবে। দুর্যোধন যখন রথে আরোহণ করে ভীমকে গদাহস্তে সবেগে আসতে দেখবেন, তখন তার এই যুদ্ধ করার জন্য অনুতাপ করতে হবে। যেমন তৃণের কুটিরসমূহ একটি মাত্র আগুনের স্ফুলিঙ্গে ভস্মে পরিণত হয়, তেমনি নিজের বিশাল বাহিনীকে পাণ্ডবদের ক্রোধাগ্নিতে নিঃশেষ হতে দেখে দুর্যোধন যুদ্ধ করার জন্য নিশ্চয়ই অনুতাপ করবে। পরাক্রমী যোদ্ধা নকুল যখন যুদ্ধে শত্রুর মস্তকের পাহাড় তৈরি করবে, লজ্জাশীল সত্যবাদী ধর্ম আচরণকারী সহদেব যখন শত্রু সংহার করতে করতে শকুনিকে আক্রমণ করবে এবং দুর্যোধন যখন দ্রৌপদীর মহাধনুর্ধর ও রথযুদ্ধ বিশারদ পুত্রদের কৌরবদের উপর আক্রমণ করতে উদ্যত দেখবে, তখন নিশ্চয়ই সে তার অতীত কর্মের কথা ভেবে দিশেহারা হবে। অভিমন্যু সাক্ষাৎ শ্রীকৃষ্ণের ন্যায় বলশালী। যখন সে অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে বাণ বর্ষণ করে শত্রু সংহার করবে, দুর্যোধন তখন সেই যুদ্ধবীজ রোপণ করার জন্য অবশ্যই অনুতপ্ত হবে। যখন মহারথী বিরাট এবং দ্রুপদ নিজ নিজ সেনা নিয়ে সুসজ্জিত হয়ে ধৃতরাষ্ট্রপুত্রদের দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন, তখন দুর্যোধনকে অনুতাপ করতেই হবে।
কৌরবদের শিরোমণি ভীষ্ম যখন শিখণ্ডীর হাতে মারা পড়বেন, তখন আমি সত্য বলছি যে দুর্যোধনরা বাঁচার আর কোনো পথ খুঁজে পাবে না। এতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। অতুল তেজস্বী সেনানায়ক ধৃষ্টদ্যুম্ন যখন তার বাণে ধৃতরাষ্ট্রপুত্রদের আহত করে দ্রোণাচার্যকে আক্রমণ করবেন, তখন দুর্যোধন যুদ্ধ শুরু করার জন্য অনুতপ্ত হবে। সোমক বংশের শ্রেষ্ঠ মহাবলী যে সৈন্য দলের নেতা, তার বেগ শত্রু সহ্য করতে পারে না। তুমি দুর্যোধনকে গিয়ে বলবে রাজ্যের আশা পরিত্যাগ করতে, কারণ আমরা শিনীর পৌত্র অদ্বিতীয় রথী মহাবলী সাত্যকীকে সহায়ক পেয়েছি। দুর্যোধন যখন রথে গান্ডীব ধনুক, শ্রীকৃষ্ণ তার দিব্য শঙ্খ, দুটি অক্ষয় তুনীর দেবদত্ত শঙ্খসহ আমাকে দেখবে, তখন তার যুদ্ধ করার জন্য অনুতাপ হবে। যুদ্ধ করার জন্য আমরা যখন প্রজ্বলিত অগ্নির ন্যায় কৌরবদের ভস্ম করতে থাকব, তখন মহারাজ ধৃতরাষ্ট্র অত্যন্ত ব্যথিত হবেন। দুর্যোধনের সমস্ত অহংকার ধূলিসাৎ হবে এবং ভাই, সেনা, সেবকসহ রাজ্য ভ্রষ্ট হয়ে কম্পিত হৃদয়ে অনুতাপ করবে। আমি ব্রজধর ইন্দ্রের কাছে এই বর পেয়েছি যে শ্রীকৃষ্ণ এই যুদ্ধে আমার সহায়ক হবেন। একদিন আমি সকালে জপ ধ্যান সমাপনে বসেছিলাম। তখন এক ব্রাহ্মণ এসে আমাকে বলেন, অর্জুন, তোমাকে শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তুমি কি চাও? উচ্চশ্রবা ঘোড়ায় বসে বজ্র হাতে ইন্দ্র তোমার শত্রুদের বধ করার জন্য অগ্রগামী হন, অথবা সুন্দর ঘোড়াযুক্ত দিব্য রথে করে ভগবান শ্রীকৃষ্ণ তোমার রক্ষাকর্তা হয়ে পিছনে থাকুন। তখন আমি বজ্রপাণে ইন্দ্রের পরিবর্তে শ্রীকৃষ্ণকে যুদ্ধে সহায়ক রূপে বরণ করি। মনে হয় এ দেবতাদেরই বিধান। শ্রীকৃষ্ণ যুদ্ধ না করলেও তিনি মনে মনে কারো জয় চাইলে তিনি অবশ্যই শত্রুদের পরাস্ত করবেন। তা যদি দেবতা বা ইন্দ্র হন, তাহলেও মানুষের তো কথাই নেই। শ্রীকৃষ্ণই আকাশচারী সৌভয়ানের প্রভু ভয়ঙ্কর মায়াবী রাজা শাল্বর সঙ্গে যুদ্ধ করেন এবং সৌভের দরজাতেই শাল্ব নিক্ষিপ্ত শতাগ্নির শক্তি হাত দিয়ে ধরে নিয়েছিলেন, যার বেগ কোনো মানুষই সহ্য করতে পারে না। আমি রাজ্যলাভের আশায় পিতামহ ভীষ্ম, আচার্য দ্রোণ এবং বীর কৃপাচার্যকে প্রণাম করে যুদ্ধ করব। আমি মনে করি যে সকল পাপাত্মা পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করবে, তাদের নিধন ধর্ম তো নিশ্চিত। আমি তোমাকে স্পষ্ট জানাচ্ছি, ধৃতরাষ্ট্রের পুত্রগণ যুদ্ধ থেকে বিরত হলে রক্ষা পাবেন, যুদ্ধ হলে কেউ বাঁচবে না। আমি যুদ্ধে কর্ণ ও ধৃতরাষ্ট্র পুত্রদের বধ করে কৌরবদের রাজ্য নিশ্চয়ই জয় করে নেব। অজাত শত্রু যুধিষ্ঠির যেমন শত্রু সংহারে আমাদের সাফল্য সম্পর্কে নিশ্চিত, তেমনি অদৃষ্ট জ্ঞাতা শ্রীকৃষ্ণেরও এতে কোনো সন্দেহ নেই। আমিও যুদ্ধের পরিণাম তেমনই দেখতে পাচ্ছি। আমার যোগ দৃষ্টিও ভবিষ্যৎ দর্শন করতে ভুল করে না। আমি স্পষ্ট দেখছি যে যুদ্ধ হলে ধৃতরাষ্ট্র পুত্রগণ জীবিত থাকবে না। গ্রীষ্মকালে দাবাগ্নি যেমন গহন বনকে জ্বালিয়ে ছাই করে দেয়, সেরূপ আমিও বিভিন্ন অস্ত্রবিদ্যা, স্থূলাকর্ণ, পশুপতাস্ত্র, ব্রহ্মাস্ত্র, ইন্দ্রস্ত্র প্রভৃতি প্রয়োগ করে শত্রুপক্ষের একজনকেও জীবিত রাখব না। সঞ্জয়, তুমি ওদের স্পষ্ট জানিয়ে দেবে যে এরূপ করলেই আমরা শান্তি পাব। সুতরাং পিতামহ ভীষ্ম, কৃপাচার্য, দ্রোণাচার্য, অশ্বত্থামা ও মহামতি বিদুর যা বলবেন ওদের তাই করা উচিত। সেইরূপ করলেই কৌরবরা জীবিত থাকতে পারবে। এর পরের পর্বে কর্ণ, ভীষ্ম এবং দ্রোণের সম্মতি এবং সঞ্জয় কর্তৃক পাণ্ডব পক্ষের বীরদের বর্ণনা আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে।